নমস্কার, আমি মানসী। মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে এত বৃষ্টি পড়ছে আর অলরেডি কিন্তু হালকা হালকা শীতও এসে গেছে। তো প্রত্যেকেই আমরা কিন্তু শীতে পিঠে খেতে খুব ভালোবাসি। তো মাত্র আজকে এক প্যাকেট সুজি, এই যে এখানে দেখুন এক প্যাকেট সুজি নিয়েছি। আজকে একদমই নতুন স্টাইলে আজকে একদমই বানাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে। আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখুন এইদিকে ছেড়ে চিনি ডিবা নিয়ে চিনি খাচ্ছে। ও টাটা করে দাও স্যার, টাটা করে টাটা। মুখে বলতে হয়, বলো মুখে বলো টাটা। সবাই ভালো আছে বলো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখন আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ করে জল দিয়ে দেব। তো এখানে আমি এই যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর হাফ বাটি দিয়ে দেব, হাফেরও কম দেব। দেখুন এখানে হাফেরও কম দিচ্ছি। তো চলুন জলটাকে একদমই ভালো করে ফুটিয়ে নেব। আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব। জল খুব ভালো করে ফুটে গেছে। আর একটু আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন 1 বাটি প্রায় সুজি হয়েছে। তো এবারে দিয়ে দেব, বাটিয়ে লেগে গেছে। তো এবারে দিয়ে দেব। এবারে কিন্তু অনবরত নাড়তে থাকবো আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেব। তো আজকে যেটা একদমই বানাবো একদমই নতুন স্টাইলে, নতুন কায়দায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো চলুন একদমই ডোয়ের সেট নিয়ে নিচ্ছি। তো এখানে একদমই দেখুন আমি একদমই একটা ডো তৈরি করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা আরও টেনে যাবে। তো খুব শক্ত বা খুব বেশি নরমে কিন্তু এখানে করা যাবে না। তো চলুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিই। সুজির ডোটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এইদিকে দুধ নিয়েছি, দিয়ে দেব। তো দুধ কিন্তু আমি এখানে আগে থেকে হাঁড়িয়ে করে গরম করে নিয়েছিলাম। এই হাঁড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো এখানে আমার 500 দুধ আছে। এখানে এই দুধের সঙ্গে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু খেতে ভালো লাগবে। এবারে এতে আমি দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে দিয়ে দেব যতটা সুজি নিয়েছিলাম তার ঠিক হাফ বাটি চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি। আর কয়েকটা কাজু নিয়েছি, তো ছোট ছোট করে কেটে দিয়ে দেব। দেখুন এই যে, তো কাজুগুলো এখন কেটে নিই, দুধটা গরম হতে থাকে। তো এই যে কাজুগুলোকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর কয়েকটা কাজু রেখেছি উপরে সাজানোর জন্য দেব। তো এলাচটা এখন দেবো না। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। তো দুধ একদমই উদলে উঠছে। তো এবারে গ্যাসটা কমিয়ে এই যে দেখুন একদমই লোয়ে রেখে দেবো। দিয়ে আর একবার নাড়িয়ে নেব। দিয়ে এখন 5 মিনিট দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। 3টে এলাচ একদমই থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। এত করে সেন্টটা দারুণ আসবে। একদমই ঠান্ডা করে নিয়েছি। দেখুন এরকম এইটুকুটুকু নেব আর এইভাবে এরকম করে নেব। দেখুন এরকম। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। তবে এটা একটু করতে দেরি লাগবে, তো হয়েও যাবে কিন্তু সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো যখনই মনে হচ্ছে একটু হাতে লেগে যাচ্ছে, ঘি বা সাদা তেল বা জলও নিয়ে নিতে পারেন। তো আমি জলই নিয়েছি। দেখুন এইভাবে করে নিচ্ছি। এটাকে আমরা বলে থাকি সুজির কাঠি পিঠে। তো চলুন এইভাবে সবগুলো গড়ে নিচ্ছি। দেখুন ফুটেও গেছে, অনেকটা দুধ কিন্তু ঘন হয়েও এসেছে। দেখুন তো এবারে দেখুন এই যে এই সুজিগুলোকে দেখুন একদম সরু সরু করে গড়ে নিয়েছি, দিয়ে দেব। দেখুন তো এবারে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব হাই হিটে। তার দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই যে। তো চলুন নামিয়ে প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন তো চলুন, যাই হোক আমার এই সুজির কাঠি পিঠেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।